ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বলাকা অরিজিৎ প্রোডাকশান। আজকে আমরা ক্লাস 11-এর কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা তোমরা অলরেডি ক্লাস 10-এ কিছুটা শিখে এসছো। ক্লাস 11-এ ওই শেখার পাশাপাশি আরও নতুন কিছু শিখব। দ্বিঘাত সমীকরণে প্রথমেই বলতে যেটা মাথায় আসে একটা সমীকরণের কথা, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ধরনের সমীকরণ। এবার এই ধরনের সমীকরণকে সিধরাচার্যের উপায়ে যদি সলভ করা হয় সিধরাচার্য পদ্ধতিতে, তাহলে x কি হয়, x সমান সমান হয় ওপরে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তার মানে এখান থেকে কি পাচ্ছি, একটা রুট, তাহলে এই সমীকরণের দুটো বীজ বা দুটো রুট বা দুটো বীজ, একটা কি মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা কি মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে একটাকে আমি আলফা ধরলাম, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac টাকে ধরে নিলাম আলফা, আর বিটা কোনটাকে ধরবো, মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a টাকে বিটা ধরলাম। এবার এই গেল দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, দ্বিঘাত x এর হাইয়েস্ট পাওয়ার কত 2, তাই জন্য দুটো বীজ পাচ্ছি। এবার এই বীজ দুটোর মধ্যে আলফা আর বিটার মধ্যে কি রকম সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা জানব। তোমরা যদি আলফা প্লাস বিটা করো কি পাবে, এইটা প্লাস এটা করে দেখো, করে দেখবে বাড়িতে কি পাচ্ছ। এইটা প্লাস এইটা করলে দেখো মাঝখানে প্লাস হচ্ছে 2, এটা লসাগু হচ্ছে, তাহলে মাইনাস বি প্লাস এইটা প্লাস মাইনাস বি মাইনাস এটা, তাহলে রুট রুটের জিনিসটা কেটে গেল, নিচে 2a থাকছে, উপরে মাইনাস বি এই রকম জিনিসটা থাকছে যোগ বিয়োগ করার পর, তাহলে উপরে হচ্ছে মাইনাস 2b বাই 2a, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস বি বাই এ। আমাদের তাহলে কি মনে রাখতে হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এটা পুরোটা ক্যালকুলেশন করে তোমরা বাড়িতে দেখো, এইটা লসাগু 2a হচ্ছে, এইটা উপরে থাকছে, মাঝখানে প্লাস ওইটা, তাহলে মাঝখানে এই যে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 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 কেটে গেল, মাইনাস মাইনাস 2b হয়ে গেল, মাইনাস বি বাই এ হচ্ছে। তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মানে কি মাইনাস অফ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার এর সহগ, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার এর সহগ। আবার যেটা তোমাদের বাড়ির কাজ থাকবে, আলফা ইনটু বিটাটাকে পাশাপাশি রেখে গুণ করবে, যেমন গুণ করে গুণ করবে, করলে কি আসবে, আমি অ্যানসারটা বলছি, আসবে সেটা সি বাই এ, সি বাই এ। এবার দেখো তাহলে আলফা প্লাস বিটাটা কি হলো, মাইনাস বি বাই এ, আলফা ইনটু বিটাটা কি আসবে, সি বাই এ। এটা কিভাবে এলো, তোমরা এই দুটো বীজকে বা এই দুটো রুটকে গুণ করবে পাশাপাশি রেখে, তাহলে আলফা ইনটু বিটা হচ্ছে x বর্জিত পদের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এখানে কিন্তু মাইনাসটা অনেকে দিতে ভুলে যায়, এই মাইনাসটার কথা মনে রাখবে আলফা প্লাস বিটাতে, আর আলফা ইনটু বিটাতে কোনো মাইনাস হয় না। এবার নেক্সট দেখো, এইটা হচ্ছে কি পেলাম, এটা হচ্ছে যে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক। এবার বীজদ্বয় যদি দেওয়া থাকে, তার মানে আলফা বিটাটা দেওয়া আছে, মানে একটা বীজ জানা আছে, সেখান থেকে কিভাবে একটা সমীকরণ পাওয়া যাবে, এই সমীকরণটা পাবো কিভাবে। একটা সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে যে 2, 3, তাহলে সেই সমীকরণটি নির্ণয় করো, অর্থাৎ সমীকরণের বীজ দেওয়া আছে, সমীকরণ জানা নেই, তখন কি করবে,
ধরো একটা সমীকরণের বীজ আলফা বিটা, সেই সমীকরণটা কি হবে, এটা হচ্ছে সেই প্রশ্ন। তাহলে সমীকরণটি হলো নিম্ন সমীকরণ, যে সমীকরণের বীজদ্বয় আলফা কমা বিটা, সেই সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে সেই সমীকরণটা। অর্থাৎ কিনা যেই সমীকরণের বীজদ্বয় 2,3 বা যেই সমীকরণের রুট বা যেই সমীকরণের x এর দুটি মান হচ্ছে 2,3, সেই সমীকরণটা কেমন দেখতে, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3 ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সমীকরণটা। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস শিখলাম, একটা সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণ থেকে কি করে তার বীজ বের করব, তার বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক কি হবে, তার বীজদ্বয়ের মধ্যে যোগফল কি গুণফল কি, সেই সম্পর্কগুলো আমরা জেনে গেলাম। আবার এখান থেকে পেলাম, এই কেসটায় পাচ্ছি যে যদি সমীকরণ দেওয়া না থাকে, যদি শুধুমাত্র বীজদ্বয় দেওয়া থাকে, তাহলে সমীকরণ কিভাবে পাবো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এইটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এবার দেখে নাও কতগুলো ইম্পর্টেন্ট জিনিসে আসছি, নোট হিসেবে লিখে রাখতে পারো। দেখো এই যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, সিদ্ধারাচার্যের যে সূত্রটা অ্যাপ্লাই করে x এর ভ্যালুটা বের করলাম, এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় নিরূপক। নিরূপক নিরূপক সমান সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এটা রুটের ভেতর যেটা থাকছে বি স্কোয়ার মাইনাস 4ac। এবার এই নিরূপকের অনেক রকম ক্যাটাগরি আছে। এই নিরূপকটা যদি গ্রেটার দেন 0 হয়, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, গ্রেটার ইকুয়াল টু যদি 0 হয়, গ্রেটার দেন ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে, বীজদ্বয় বাস্তব, বীজদ্বয় বাস্তব হবে। গ্রেটার ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় বাস্তব, বীজদ্বয় বলতে কি ওই আলফা বিটা যেটা পেলাম সেটা বাস্তব হবে। আচ্ছা নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac এটাই যদি স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার ইকুয়াল টুটা কিন্তু লিখিনি, এটা কি গ্রেটার দেন 0টাকে বি স্কোয়ার মাইনাস 4ac, তোমরা এই জায়গায় বি স্কোয়ার মাইনাস 4ac লিখে যাবে বা নিরূপকও লিখতে পারো। নিরূপক যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব কমা দিয়ে অসমান, অসমান, অসমান মানে কি সমান নয়, একটা বীজ 4 হলে আর একটা বীজে 4 হবে না, অন্য কিছু হবে, 5 হতে পারে 6 হতে পারে, যা ইচ্ছে হতে পারে। এবার এটা গ্রেটার ইকুয়াল টু একটা পার্ট হলো গ্রেটার দেন, আর একটা পার্ট কি করছি ইকুয়াল টু, তাহলে নিরূপক সমান সমান 0 হলে বীজদ্বয় বাস্তব হবে এবং তার সাথে কি হবে, অসমানের জায়গায় হবে সমান। তাহলে এইটারই দুটো কেস হচ্ছে এই দুটো। ফার্স্টেরটা আমি কি বলেছিলাম, গ্রেটার ইকুয়াল টু, গ্রেটার ইকুয়াল টু হলে আমি এইটুকুনি বলতে পারবো বীজদ্বয় বাস্তব, আর এর থেকে বেশি কিছু বলা যাবে না। এবার গ্রেটার ইকুয়াল টু থেকে আমি শুধু আসছি স্ট্রিক্ট গ্রেটার দ্যান, মানে এখানে শুধু গ্রেটার দ্যানই আছে, ইকুয়াল টু নেই। গ্রেটার দ্যান যদি 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে, আর ইকুয়াল টু যদি 0 হয় বি স্কয়ার মাইনাস 4ac বা নিরূপক যদি ইকুয়াল টু 0 হয় বীজদ্বয় বাস্তব তো হবেই, তার সাথে সমান হবে, অর্থাৎ একটা বীজ 2 হলে অপর বীজও 2 হবে, এটা একটা গেল। এবার যদি বীজদ্বয় গ্রেটার দেন 0 এবং এর সাথে হচ্ছে গ্রেটার দেন 0, নিরূপক গ্রেটার দেন 0, আর একটা কেস ও পূর্ণবর্গ রাশি, পূর্ণবর্গ রাশি যদি হয়,
যদি নিরূপক গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ রাশি, অর্থাৎ যাকে রুট করলে, যেমন পূর্ণবর্গ রাশি কি 9 যেমন একটি পূর্ণবর্গ রাশি, বর্গমূল করলে 3 বেরাচ্ছে। রুট 4 যেমন একটা পূর্ণবর্গ রাশি, রুট করলে 2 বেরাচ্ছে। কিন্তু রুট 6 রুট 6, হ্যাঁ, এটা কি একটা পূর্ণবর্গ রাশি? পূর্ণবর্গ রাশি নয়। তাহলে পূর্ণবর্গ যদি রাশি হয় তাহলে বীজদ্বয় বাস্তব হবে, মানে গ্রেটার দেন 0 যদি থাকে বীজদ্বয় বাস্তব হবে, গ্রেটার ইকুয়াল টু 0 বা গ্রেটার দেন 0। এই গ্রেটার দেন 0 এর সাথে যদি পূর্ণবর্গ রাশি হয়, এটা আবার এর পার্ট আসছে, এটা আবার একটা এর সাব পার্ট আসছে। গ্রেটার দেন 0 তো হয়েছে, তার সাথে কি পূর্ণবর্গ রাশি হলে বীজদ্বয় বাস্তব, আর কি হবে, মূলদ হবে। মূলদ হবে। আর গ্রেটার দেন 0 হলে তো অসমান হবে, আগেই বলেছি, তাহলে অসমান তো থাকবে, অসমান। তাহলে গ্রেটার দেন 0 হলে ও পূর্ণবর্গ রাশি হলে গ্রেটার দেনের জন্য কি কি বীজদ্বয় বাস্তব অসমান, সেই দুটো তো হলো, তার সাথে কি হলো, মূলদ হলো। আবার কি গ্রেটার দেন 0 ও পূর্ণবর্গ রাশি না হলে, না হলে মানে কি পূর্ণবর্গ রাশি নিচে দিয়েছি, মানে পূর্ণবর্গ রাশি না হলে তাহলে বীজদ্বয় বাস্তব হবে, অসমান হবে, আর মাঝখানেরটা মূলদের জায়গায় কি হবে, অমূলদ হবে, অমূলদ হবে। নেক্সট কি, তাহলে গ্রেটার দেন 0 ও পূর্ণবর্গ রাশি না হলে বীজদ্বয় বাস্তব ও অমূলদ হলো। এরপর কি, যদি লেস দেন 0 হয়, এই একটা নতুন কেস আসছে। এই যে প্রথমের যে কেসগুলো করলাম, এই 1 2 3 4 5, এই যে 5টা কেস কিন্তু এই প্রথম কেসেরই আন্ডারে, এই যে ফার্স্ট লাইনটা করেছি এই ফার্স্ট লাইনটারই আন্ডারে। এবার আবার বলা যায় এই যে শেষের দুটো কেস হলো, এই শেষের দুটো কেস আবার এই সেকেন্ড লাইনটার, মানে এই ফার্স্ট লাইনটার আন্ডারে সবাই, সেকেন্ড লাইনটার আন্ডারে আবার, সেকেন্ডটার আন্ডারে আবার এই লাস্ট দুটো চলে আসছে, গ্রেটার দেন 0, এখানেও গ্রেটার দেন 0, এখানেও গ্রেটার দেন 0, তার মানে এর আন্ডারে চলে যাচ্ছে। এর স্পেসিফিকেশন আরো কি হয়ে গেল, পূর্ণবর্গ রাশি এলো, আর এটা পূর্ণবর্গ রাশি হচ্ছে না। এই দুটোই স্পেসিফিকেশন। আর এটা কি যদি লেস দেন 0 হয়, তাহলে ভালো করে ভাবো, বি স্কয়ার মাইনাস 4ac জায়গায় যদি লেস দেন 0 হয়, তাহলে রুটের ভেতরে একটা নেগেটিভ সাইন আসছে। যেমন ধরো এখানে যদি -4 বা -5 যাই থাক না কেন, রুটের ভেতর নেগেটিভ সাইন ক্যালকুলেটরে দিয়ে দেখবে, দেখাবে ম্যাথ এরর, মানে ওটা জটিল রাশিতে আছে। জটিল রাশিতে আমরা শিখব রুটের ভেতর মাইনাস সাইন হলে সেটা, মানে √1 যদি হয় সেটা i হয়ে যায়। জটিল রাশি, ইমাজিনারি নাম্বার, হাইপার ইমাজিনারি নাম্বার, সেইখান থেকে আমরা এর কনসেপ্ট পাবো, কিন্তু শুধুমাত্র জটিল রাশিতে। এখানে জটিল রাশির বাইরে এই রুটের ভেতর মাইনাসের কোনো কনসেপ্ট নেই। সুতরাং বীজদ্বয় যদি লেস দেন 0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে বীজদ্বয় অবাস্তব, অবাস্তব বা কাল্পনিক, কাল্পনিক। তাহলে লেস দেন 0 হলে হচ্ছে বীজদ্বয় অবাস্তব বা কাল্পনিক, এটা একটু নোট করে নিন। এরপর নোট হিসেবে আরো কিছু কথা আমি বলে রাখছি, যেগুলো নোট হিসেবে লিখে রাখো। প্রথমত, যদি আলফা এই 1 নম্বর সমীকরণের একটা বীজ হয়, তাহলে আলফাটা এই সমীকরণকে সিদ্ধ করবে। তার মানে কি, সিদ্ধ করার মানে কি, a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়াল টু 0 হবে। এর অ্যাপ্লিকেশন আমরা বিভিন্ন অঙ্কে করব। যদি আলফাটা 1 নম্বরের একটা বীজ হয় বা রুট হয়, তাহলে x এর জায়গায় আলফা বসাতে পারবো, মানে সিদ্ধ করলো আলফাটা। বাস্তব সহগ বিশিষ্ট, ধরো এখানে a b c তিনটি বাস্তব রাশি, বাস্তব সহগ বিশিষ্ট কোন সমীকরণের যদি একটা রুট
একটা রুট আলফা প্লাস আই বিটা হয়, তবে আর একটা রুট হবে আলফা মাইনাস আই বিটা। তার মানে কি, অর্থাৎ জটিল রাশি, এটা জটিল রাশি, আই মানে জটিল রাশির ধারণা। একটা বীজ যদি আলফা প্লাস আই বিটা দিয়ে দেয়, যেখানে এ বি সি তিনটেই বাস্তব রাশি, তাহলে একটা বীজ আলফা প্লাস বিটা হলে অপর বীজটা তার অনুবন্ধী হবে আলফা মাইনাস আই বিটা। আবার আরেক রুটের ক্ষেত্রে তাই, আলফা প্লাস রুট বিটা হলে একটা বীজ অপর বীজটা হবে আলফা মাইনাস রুট বিটা। অর্থাৎ একটা বীজ তোমাকে বলা হলো 2 প্লাস রুট 3, তাহলে এমন একটি বাস্তব সহগ বিশিষ্ট, এই অঙ্কটা আমি এখানেই বলে দেওয়া রাখছি, পরবর্তীকালে আছে, একটি সমীকরণের একটি বাস্তব সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 প্লাস রুট 3, তাহলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। কি করে বের করবে? তোমাদের তো আরেকটা রুট জানা নেই, আরেকটা রুট জানা থাকলে তো এইটা বের করতে পারবে। x কি বলে, x স্কয়ার, এটা নয়, এটা নয়, x স্কয়ার প্লাস আলফা প্লাস বিটা x, এটা মাইনাস হবে, প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এটা বের করা যাবে। তাহলে একটা বীজ 2 প্লাস রুট 3 হলে আমি কি বলেছি, বাস্তব সহগ বিশিষ্ট যদি বলে, তাহলে আরেকটা বীজ হবে 2 মাইনাস রুট 3। তাহলে এবার আলফা মানে ধরে নাও এটা, বিটা মানে ধরে নাও এটা পুরোটা, তাহলে এইটা প্লাস এইটা এর জায়গায়, এইটা ইনটু এটা এর জায়গায় বসিয়ে দিলে সমীকরণ বেরিয়ে যাবে। এই হচ্ছে এই চ্যাপ্টারের যাবতীয় ফর্মুলা। যা যা বলার আছে, ফর্মুলা বলো বা ফর্মুলা তেমন কিছুই নেই, কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, যেখানের মধ্যে নিরূপকের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, বীজদ্বয়ের মধ্যে সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বীজদ্বয়ের জানা থাকলে তার থেকে এইটা বের করাটা খুব ইম্পর্টেন্ট, সমীকরণ বের করা। আর কি ইম্পর্টেন্ট, শেষের দিকে যেগুলো বললাম, যে বাস্তব সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের একটা বীজ আলফা প্লাস আই বিটা মানে জটিল রাশি হলে তার অপর বীজটা হবে অনুবন্ধী জটিল রাশি আলফা মাইনাস আই বিটা। একটা যদি আলফা প্লাস রুট বিটা হয়, তার অনুবন্ধী হবে আলফা মাইনাস রুট বিটা। এইভাবেই একটা এক্সাম্পল এখানে নিয়ে দেখাটা, এইগুলোই এই চ্যাপ্টারের বেস। এবার আসছি কিছু কিছু অঙ্ক। তোমাদের প্রসঙ্গত একটা কথা বলে রাখি, যে বলাকা অরিজিৎ প্রোডাকশন যে ইউটিউবের চ্যানেলটি আছে, তাতে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটিকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে এটাই একমাত্র পন্থা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নতুন যে ভিডিওগুলো আসছে, সেই ভিডিওগুলো পড়াশোনার ভিডিও তো থাকছেই, তার সাথে প্রতি মাসে এক মাস পূর্তি উপলক্ষে প্রত্যেক সপ্তাহে শনিবার বেলা 1টায় একটি করে গল্প উপস্থাপন করা হবে, যেটি তোমরা শুনতে পারো, তোমাদের ভালোই লাগবে গল্পটা শুনলে। যেমন দুটো গল্প অলরেডি তোমাদের পাঠ করে শোনানো হয়েছে। এছাড়া তোমাদের আরো একটি কথা বলছি, যে চ্যানেলটি যেহেতু নতুন চ্যানেল এবং চ্যানেলটিকে টিকিয়ে রাখতে হবে এই রকম বাজারে, যেহেতু পড়াশোনা রিলেটেড চ্যানেল, এর পরবর্তীকালেও অনলাইনের মাধ্যমে, এখন করোনার যুগে অনলাইন ব্যবস্থা একটা বড় ব্যবস্থা। এই চ্যানেলে আমরা বিভিন্ন ক্লাসের, শুধুমাত্র এখন অঙ্ক বাংলা হচ্ছে বলে এটাই নয়, বিভিন্ন ক্লাসের সমস্ত সাবজেক্টই প্রায় আলোচনা করা হবে, একদম 5 to 12 পর্যন্ত ধরা যেতে পারে। সুতরাং এই চ্যানেলটিকে বাঁচাতে তোমরা চ্যানেলটিকে যতগুলো ফোন আছে বাড়িতে ততগুলো ফোন থেকে সাবস্ক্রাইব করো, আর যে ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিওগুলো ডাউনলোড না করে অনলাইনে ডাইরেক্ট দেখো। এইটুকানটি বলার ছিল। এবার নেক্সট অঙ্কটা দেখো। একটি বীজ বলছে যে এই যে সমীকরণটা অতি সংক্ষিপ্ত একটি অঙ্ক আসছে, একটা সমীকরণ দিয়ে দিয়েছে 3x² - 5x + c = 0, তার একটা বীজ বলেছে 2, তাহলে অপর বীজটা নির্ণয় করতে বলেছে। তাহলে ধরি একটি বীজ 2, ধরি অপর বীজটি আলফা। তাহলে আমরা কি জানি যে 2 প্লাস আলফা সমান সমান কত হবে, -b/a মাইনাস, এখানে কিন্তু চিহ্ন শুধু দেখবে -5 আছে, এটাই অনেকে দিতে ভুল করে, -5/3
তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো, শুধু 5/3 হচ্ছে। বজ্রগুণ করে দাও, এটা নিচের লাইনেও করতে পারতে, বজ্রগুণ করে দিলে 3 দুগুণে 6, 3 আলফা ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 3 আলফা ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে -1/3। তাহলে একটি বীজ আলফা হলে অপর বীজ, একটি বীজ 2 হলে অপর বীজ হচ্ছে -1/3। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এরকম অঙ্ক কিন্তু তোমরা ক্লাস 10এও অনেক করেছো। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটায় বলছে 5এরটা, বলছে কি শর্তে lx² প্লাস mx প্লাস n ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজ দুটি পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে। 1 নাম্বার পরস্পর অনন্য হবে, বলছে পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে কি শর্তে। আচ্ছা, তাহলে কি শর্তে বলেছে, তাহলে আমরা দেখা যাক কি শর্তে হয়। তাহলে একটা বীজ অপর বীজটার কি বলেছে, অপর বীজের পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত। তাহলে ধরি একটি বীজ 1 নং সমীকরণের একটি বীজ এইভাবে লিখবে, তাহলে আরো সুন্দর দেখতে লাগবে। লিখে নেবে, ধরি 1 নং সমীকরণের একটি বীজ, এটাকে 1 নাম্বার নাম দেবে, দিয়ে লিখবে বীজ আলফা অপর বীজ কত হবে, তাহলে সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে মাইনাস আলফা। অতএব অপর বীজ লিখবে, অতএব অপর বীজটি সমান সমান মাইনাস আলফা, কারণ সমান বলেছে এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট বলেছে। এরপর তাহলে কি হবে, আমরা জানি যে দুটো সমীকরণের যোগফল আলফা প্লাস মাইনাস আলফা যদি করি, তাহলে মাইনাস b/a, এখানে -m/n x এর সহগ বাই x এর সহগ বাই x স্কয়ার এর সহগ মাইনাস দিয়ে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, জিরো ইকুয়াল টু m/l। তাহলে এখান থেকে পাচ্ছি m ইকুয়াল টু 0। তাহলে শর্ত কি, একটি বীজ অপর বীজের সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত হচ্ছে যদি m ইকুয়াল টু 0 হয়। অতএব লিখে দেবে x এর সহগ ইকুয়াল টু 0 বা m ইকুয়াল টু 0 রাখলেও হবে। তোমরা এখানে বলতে পারো যে কেন আলফা ইনটু মাইনাস আলফা হিসাবে করা হলো না, আলফা ইনটু মাইনাস আলফা যদি করতাম তাহলে আমি এখান থেকে কি পেতাম, l/n পেতাম, কিন্তু এই দিকটা আমার কি এসে যেত, মাইনাস আলফা স্কয়ার ইকুয়াল টু l/n আসতো। তাহলে এইটা কি আমার জানা, আলফার ভ্যালু কি আমার জানা, তাহলে l আর n এর মধ্যে আমরা কোনো সম্পর্ক পেতাম না। আমরা তাই জন্য যার সম্পর্ক পাবো, যেটা আমাদের লাভ দেবে, শুধুমাত্র তার উপরই কাজ করব। আমার এবারে প্লাসটা কাজে লাগলো, তাই জন্য গুণটা আমার কাজে লাগলো না, এটা আমি করব না, শুধুমাত্র এটা করব। এরপর নেক্সট কি বলেছে, এরই সাথে যে পার্ট 2 দিয়েছে সেই পার্টটায় বলছে যে একটি বীজ অপর বীজের অনন্যক হবে। এখানে ধরি একটি বীজ আলফা বা একটি বীজ বিটা, এরকমও ধরতে পারো, যে যেহেতু একই অঙ্ক। আচ্ছা, আমি আলাদাই ধরছি, ধরি একটি বীজ বিটা, তাহলে অপর বীজ সমান 1/বিটা। এবার এখানে কি করলে লাভ বেশি, গুণ করলে না যোগ করলে? যোগ করলে তো বাঁ দিকে কিছু একটা ভ্যালু থাকবে, পাবো না, তাহলে এখানে গুণ করলে লাভ বেশি। আমরা জানি বিটা ইনটু 1/বিটা মানে যদি গুণ করা হয় সমান সমান কত হবে, n/l। তাহলে বিটা বিটা কেটে গিয়ে 1 হয়ে গেল ইকুয়াল টু n/l, তাহলে l ইকুয়াল টু হচ্ছে n। তাহলে দুটো বীজ পরস্পর অনন্য হওয়ার শর্ত হলো l ইকুয়াল টু n হওয়া, x স্কয়ার এর সহগ ইকুয়াল টু x বর্জিত পদের সহগ। আর
দুটো বীজ সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়া শর্ত হচ্ছে n = 0। সমীকরণ কিন্তু এইটা, সমীকরণটা পাল্টাচ্ছে না। তাই এই ধরনের অঙ্কগুলো কিন্তু এইভাবে করবে। তারপর 8 অঙ্কটা দেখো। 8 অঙ্কটা বলছে যে বাস্তব সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের একটা বীজ দিয়ে দিয়েছে 2 - 3i। বাস্তব সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 - 3i হলে বলছি দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করো। আমি এইসব বাস্তব সহগ বিশিষ্ট বীজগুলোর ক্ষেত্রে কি বলেছিলাম, যে বাস্তব সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যেগুলো থাকবে, সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি একটা বীজ এরকম জটিল রাশি মার্কা হয়, এখানে i আছে, i মানে √−1, যেটা জটিল রাশিতে আমরা শিখবো, তাহলে অপর বীজটি কি হবে, একটি বীজ এটা হলে লিখবে অপর বীজটি হয় 2 + 3i। লেখাগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে সমীকরণটা কি হবে, অতএব নির্ণয় সমীকরণ x² মাইনাস ব্র্যাকেটে 2 - 3i প্লাস 2 + 3i of x মাইনাস এই প্লাস 2 - 3i 2 + 3i সমান 0। তাহলে x² মাইনাস এখানে কি হচ্ছে 3i কাটলো, 2 হয়ে যাচ্ছে 4x হয়ে যাচ্ছে, প্লাস এই এদের দুজনকে গুণ করলে কি হয় 2 দুগুণে 4 মাইনাস 9i², a + b a - b এর ফর্মুলা। তাহলে x² - 4x প্লাস i মানে কি, i² মানে হচ্ছে -1, i মানে হচ্ছে √−1, তার মান কিন্তু অবাস্তব, কিন্তু i² এর মান বাস্তব। i² এর মান তোমরা জটিল রাশিতে শিখবে, i² মানে হচ্ছে -1। তাহলে i² -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 4 + 9 হলো, 4 + 9 মানে হচ্ছে 13 সমান 0। তাহলে সমীকরণ নির্ণয় সমীকরণ হচ্ছে x² - 4x + 13। 8এরটার কি অ্যানসার আছে দেখে নিই একবার। হ্যাঁ, এটাই অ্যানসার। তাহলে এইভাবে 9এরটাও যেমন দিয়েছে, 9এরটা দিয়েছে কি মূলদ সহগ বিশিষ্ট এমন একটি দ্বিঘাত সমীকরণ গঠন করো যার বীজ 4 + √7। তাহলে 4 + √7 হলে আরেকটা বীজ কত, 4 - √7 হবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। একইভাবে যেমন করে একটা উদাহরণ দিয়েছিলাম বা এটা করলাম তেমন। 11টা কি বলছে, যদি a b c গুণোত্তর প্রগতিতে থাকে তবে প্রমাণ করো যে ax² + 2bx + c = 0 সমীকরণের বীজদ্বয়ের সমান। দেখো গুণোত্তর প্রগতির অঙ্ক, গুণোত্তর প্রগতি ও সমান্তর প্রগতি ইতিমধ্যেই উদাহরণ আমি দিয়েছি। গুণোত্তর প্রগতিটা কি না, গুণোত্তর প্রগতি হলো গুণ করে করে যাকে বাড়ছে, যেমন ধরো 2 4 8 16 মানে 2 2 2 2 করে গুণ হচ্ছে, এটা হচ্ছে গুণোত্তর প্রগতি। বা 5 10 এইভাবে গুণ করে করে বাড়ছে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, এইভাবে গুণ করতে 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 প্রত্যেকটা স্টেপে, অর্থাৎ আগেরটা থেকে তার পরেরটা যদি ভাগ করো তাহলে ভাগফলটা সেম থাকবে প্রত্যেক ক্ষেত্রে। বলছে a b c গুণোত্তর প্রগতিতে থাকে, a b c গুণোত্তর প্রগতিতে যদি থাকে, তার মানে a b c গুণোত্তর প্রগতিতে থাকলে ভালো করে দেখো যে আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম 2 4 8 এটা গুণোত্তর প্রগতিতে আছে। তার মানে কি 2 এর সাথে কত গুণ করলে 4 হয়, 2 গুণ করলে। 4 এর সাথে কত গুণ করলে 8 হয়, 2 গুণ করলে। 8 এর সাথে কত গুণ করলে, 8 এর সাথে 2 গুণ করলে 16 হয়। তার মানে প্রত্যেকটাই 2 গুণ 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 করতে করতে দ্বিগুণ হতে হতে বাড়ছে। এবার ভালো করে দেখো যে যদি 4/2 করি আর 8/4 করি, 16/8 করি, কি একই জিনিস থাকছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, প্রত্যেক ক্ষেত্রেই 2 থাকছে। অর্থাৎ যদি তার পরের নাম্বারটা থেকে আগের নাম্বারটা, পরের নাম্বারটা থেকে আগের নাম্বারটা, পরের নাম্বারটা থেকে আগেরটা ভাগ করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে ভাগফলটা একই হবে, নাম্বারটা একই আসবে। তার জন্য যেহেতু এইটা ইন জিপি,
জিপি মানে গুণোত্তর প্রগতি, দেখে নেবে ইংলিশে জিপি বলে, আর সমান্তর প্রগতিকে এপি বলে। এরিথমেটিক প্রোগ্রেস আর এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেস বা গুণোত্তর প্রগতি। প্রগতিতে আছে লিখবে, যেহেতু এ বি সি গুণোত্তর প্রগতিতে আছে, অতএব তার মানে কি বলতে পারি, বি বাই এ এইটার মতন, ঠিক এইটার মাথায় রাখবে উদাহরণটা, সমান সমান সি বাই বি লিখতে পারি। বা এখান থেকে বলা যায় বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ সি, এই সম্বন্ধটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে বলছে যে ax স্কয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয় সমান। বীজদ্বয় কখন সমান হবে? বীজদ্বয় সমান হওয়ার শর্তে আমি বলেছি যে যদি নিরূপকটা সমান 0 হয়, নিরূপক মানে b স্কয়ার মাইনাস 4ac, তাহলে 2b, এখানে তো b স্কয়ারের জায়গায় 2b বসাবো, 2b এর হোল স্কয়ার মানে x এর সহগের হোল স্কয়ার মাইনাস 4 এর জায়গায় এই আছে, c এর জায়গায় c আছে, যেহেতু এখানে 2 আছে তাই জন্য 2b এর হোল স্কয়ার বসতো, না হলে b স্কয়ার মাইনাস 4ac, এটা যেটা জানি। b যেখানে ছিল x এর সহগ, এখানে x এর সহগ 2b আছে, 2b এর হোল স্কয়ার বসতো মাইনাস 4ac। এবার এখান থেকে এটা আমাকে 0, এটা যদি 0 প্রমাণ করতে পারি তাহলে বীজদ্বয় সমান হয়ে যাবে। যে নিরূপক লিখে যে ছকটা লিখেছিলাম সেখান থেকে মনে করে দেখো তোমরা বা খাতায় দেখো। এবার 2b স্কয়ার, 2b স্কয়ার মানে এটা হচ্ছে 4b স্কয়ার হলো, লিখলাম। আচ্ছা ac মানে কি? ac মানে হচ্ছে b স্কয়ার, তাহলে 4 ইনটু b স্কয়ার কোত্থেকে পাচ্ছি, বাই 1, এটা লিখে দাও বাই 1 থেকে, তাহলে 4b স্কয়ার 4b স্কয়ার কেটে গিয়ে হচ্ছে 0। তাহলে বীজদ্বয় কত আসছে দেখো, নিরূপকটা সমান 0, অতএব লিখে দাও নিরূপক বা ডিসক্রিমিনেন্ট d সমান 0। নিরূপক লিখবে বাংলায় বা ডিসক্রিমিনেন্ট ইংরেজিতে লিখতে পারো ইকুয়াল টু 0। অতএব সমীকরণটি 1 নং সমীকরণের বা এই যে সমীকরণটা 2 নং যে সমীকরণটার নাম দেবে সমীকরণের বীজদ্বয় সমান। এটাই হচ্ছে বীজদ্বয় সমান হওয়ার শর্ত। নেক্সট দেখো 13 নম্বরটা। 13 নম্বরটা কি বলছে? বলছে 2x স্কয়ার মাইনাস 12x প্লাস m প্লাস 2, এই সমীকরণের বীজ দুটির অন্তর 2 হলে m এর মান নির্ণয় করো। বীজদ্বয়ের অন্তর বলে দিয়েছে, ধরি একটি বীজ আলফা, লিখবে ধরি একটি বীজ আলফা, অতএব অপর বীজ এবং অপর বীজ বিটা, একটি বীজ আলফা এবং অপর বীজ বিটা। প্রথমেই আমরা এই জিনিসটা কথাটা লিখে নেব। 1 নং সমীকরণে ধরি 1 নং সমীকরণের একটি বীজ, মুখে বলছি লিখে নাও, একটি বীজ আলফা এবং অপর বীজ বিটা। এরপর কি করবে, অতএব বীজদ্বয়ের মধ্যে সম্পর্কটা আগে লিখে ফেলো, এটাকে ব্র্যাকেট দিয়ে দাও, এটা পুরোটাই সি, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয়ে যায় মাইনাস বি বাই এ, মাইনাস 12/2 ব্র্যাকেটে রাখো, তাহলে হচ্ছে 2 6 12, তার মানে শুধু 6, আর আলফা ইনটু বিটা কত হবে, m প্লাস 2/2, এটা বাই এটা। এবার এখান থেকে কি করবে, যেটা শর্ত দিয়েছে বীজদ্বয়ের অন্তর আলফা মাইনাস বিটাটা বলে দিয়েছে সমান সমান 2, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 6, আলফা ইনটু বিটা ইকুয়াল টু 2, তাহলে এই দুটো সমীকরণ কাটাকুটি করে বা অবনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করে বা পরিবর্তন পদ্ধতিতে মান বসিয়ে যা যা শিখে এসছো 10 পর্যন্ত, আলফা আর বিটার মান পেয়ে যাবে। এর থেকে সহজ ইকুয়েশন আর কিছু হয় না কাটাকুটির জন্য। আলফা বিটার মান যেই পেয়ে গেলে, ধরো 5 আর 6 পেতে, তাহলে এইখানে আলফা আর বিটার জায়গায় বসিয়ে গুণ করে দিলে, সেখান থেকে এদিক ওদিক করে m এর মানটা নির্ণয় করে ফেলবে, ব্যাস হয়ে যাবে। সোজা অঙ্ক, এতটুকু বলে রাখলাম। এরপর যে পার্টটা আছে একদম ক্লাস 7 8 এর জিনিস, নিজেরা করে নেবে।
এরপর 18 অঙ্কগুলো দেখো। 18 অঙ্কগুলো বলছে যে চরম অবমান নির্ণয় করতে হবে। কি বলছে, যদি x বাস্তব হয় তবে নিম্নলিখিত প্রত্যেকটি রাশিমালার চরম মান ও অনুরূপ x এর মান নির্ণয় করো। কি করে করবে এইগুলো এই অঙ্কগুলোর ক্ষেত্রে? যেমন আমি একটা দেখাচ্ছি, 18 1 1 minus 2x minus x square equal to 0 ধরো। এই যে সমীকরণটা আছে, বা ইকুয়াল টু 0 নয়, এমনিই আছে এটা। এই রাশিমালা বলেছে পুরোটা, সমীকরণ তো দেয় না। আচ্ছা, x বাস্তব যদি হয় নিচের তবে নিম্নলিখিত প্রত্যেকটি রাশিমালার চরম এবং অনুরূপ x এর মান নির্ণয় করো। এর ক্ষেত্রে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে আর্টিকেল 511 এর যে আর্টিকেল আছে, এই আর্টিকেলটা তোমরা একটু পড়বে। এই আর্টিকেলটায় দেওয়া আছে যে ax² + bx + c দ্বিঘাত রাশির ক্ষুদ্রতম ও বৃহত্তম মান নির্ণয়। কি করে ক্ষুদ্রতম ও বৃহত্তম মান নির্ণয় করবে? খুব সোজা ভাষায় দেওয়া আছে, একটা থিওরেম মতন দেওয়া আছে। থিওরেমটা পরীক্ষায় পড়ে না, কিন্তু বোঝার জন্য ইম্পর্টেন্ট। এইগুলো না বুঝলে এই অঙ্কগুলো করতে পারবে না। একদম সিম্পল ভাবে ax² + bx + c = 0 করে এইখান থেকে, সরি 0 নয়, ইকুয়াল টু থেকে এখান থেকে তোমার মান নির্ণয় করে দিয়েছে। এখান থেকে মান বের করে, কিভাবে বের করেছে, ফার্স্টে এটাকে কমন নিয়েছে, এ কমন নিয়ে ব্র্যাকেটে যেটা আছে দেখলে বুঝতে পেরে যাবে পুরোপুরি ভাবে। এখান থেকে যে ছকটা পেয়েছে, এটা পেয়েছে a * x প্লাস, ক্যালকুলেশনটা নিজেরা দেখে নেবে, বইতে পড়া আছে, 2ab/2 এর হোল স্কয়ার প্লাস 4ac মাইনাস b²/4a, এইটা দেওয়া আছে 4ac মাইনাস b²/4a। তাহলে যে কোনো ক্ষেত্রে যদি, ভালো করে শুনবে, যদি এখানে যদি a এর মান, কি বলছে, যদি a এর মান >0 হয়, যদি a >0 হয়, a কার সহগ? a হচ্ছে x² এর সহগ। শুধু এইটুকানটি মাথায় এখন বলছি রেখে দাও, আর থিওরেমটা তোমরা বাড়ি থেকে বুঝে দেখে নেবে। বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরের ক্লাসে বুঝিয়ে দেবো। অনেকগুলো অঙ্কই কমেন্ট বক্সে পড়ছে, দেখলাম যে অনেকে অনেক কিছু পারছে না, তবে 2-4টে অঙ্ক এখনো পর্যন্ত জমা পড়েছে ত্রিকোণমিতির দেখলাম। আর বাকিগুলো করতে থাকো, বাকিগুলো করে যখন অনেকগুলো প্রবলেম হবে, মোটামুটি 20-25টা অঙ্ক হবে, বা অন্তত 15-20টা অঙ্ক হবে, তখন একবারে প্রবলেম সলভিং ক্লাস করাবো। দুধ কুমার মান্না বলে একজন কমেন্ট করেছে, আরো অনেকে বিভিন্ন নামে কমেন্ট করেছে, তার নাম নেই, এমনি বিভিন্ন যে নাম দিয়ে রেখেছে সেই নামে কমেন্ট করেছে। যাই হোক, সবার প্রবলেমই আমি করাবো, দেখতে থাকো, আমি কমেন্ট দেখি, ফলো করি, সবার অঙ্কই করাবো, কিছুটা জমুক, তোমরাও এইগুলো করতে থাকো ততক্ষণ। যদি a > 0 হয়, তখন বলছে যে দ্বিঘাত রাশির মান ক্ষুদ্রতম হবে, এবং ক্ষুদ্রতম মান হয় যখন x = দ্বিঘাত রাশির ক্ষুদ্রতম মান হয় যখন x = -b/2a হয়। কারণ এইটাকে 0 করে এটা আনছে, কেন 0 করছে ওখানে লেখা আছে, দেখবে x = -b/2a হয়। এবং ক্ষুদ্রতম মানটি কত হয়? ক্ষুদ্রতম মানটা হবে এই যে -4ac মাইনাস b²/4a। তাহলে a যখন >0 হবে তখন মান হবে ক্ষুদ্রতম,
x ইকুয়াল টু মাইনাস বি বাই টু এর জন্য এইটাকে জিরো করলে কি হচ্ছে x প্লাস বি বাই টু এটাকে জিরো করছে, জিরো করলে এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছে, দেখবে x ইকুয়াল টু মাইনাস বি বাই টু এ হচ্ছে, তা সেখান থেকে এই মানটা পাচ্ছে। এবার কেন এটাকে জিরো করলো সেইটা খুব ভালো সুন্দর ব্যাখ্যা করে বইয়ের 5.11 আর্টিকেল যেটা দেওয়া আছে, 5.11 আর্টিকেল, পেজ 360 পাতা ডেসেন্ডের বইয়ে 316 পাতায় দেওয়া আছে, দেখে নেবে। তাহলে এ শুধু এইটুকানি মনে রাখো, যখন a গ্রেটার দ্যান 0 হচ্ছে তখন দ্বিঘাত রাশির মানটা হবে ক্ষুদ্রতম, তখন দ্বিঘাত রাশির মান ক্ষুদ্রতম, এবং ক্ষুদ্রতম মানটা কার জন্য হবে, x ইকুয়াল টু মাইনাস বি বাই টু এর জন্য হবে। ক্ষুদ্রতম মানটা কি হবে, মাইনাস 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a, এটা। আবার একইভাবে a যখন লেস দ্যান 0 হবে তখন দ্বিঘাত রাশির মান বৃহত্তম হবে কার জন্য, x ইকুয়াল টু একই জিনিস b বাই 2 এর জন্য, x তখন মাইনাস a, দ্বিঘাত রাশির মান বৃহত্তম হবে কার জন্য, x ইকুয়াল টু মাইনাস b বাই 2 এ, আর বৃহত্তম মানটা কি সেই একই 4ac বাই মাইনাস b স্কয়ার বাই 4, এটা। তাহলে এই অঙ্ক এবার যেটা দিয়েছে সেই অঙ্কে চলে এসো তোমরা, যে 18টা যেটা বলছে যে যদি x বাস্তব হয় তবে নিম্নলিখিত প্রত্যেকটি রাশির চরম ও x এর অনুরূপ মান নির্ণয় করো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা কত, a মানে হচ্ছে x স্কয়ারের সহগ, a লেস দ্যান 0 দেখতেই পাচ্ছি। তাহলে এখানে তাহলে কি মান পাওয়া যাবে, লেস দ্যান 0 এর ক্ষেত্রে চরম মান বা বৃহত্তম মান, এখানে বৃহত্তম, লেস দ্যানে বৃহত্তম, a গ্রেটার দ্যানে ক্ষুদ্রতম। তাহলে লেস দ্যানে চরম মানই বের করতে বলেছে। মানটা কত, এটাকে সাজিয়ে লিখে নাও আগে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে x ইকুয়াল টু মাইনাস বি বাই 2a, মাইনাস তো বাইরে হলো, b বাই 2a, b মানে হচ্ছে মাইনাস 2 বাই 2a, 2a মানে হচ্ছে মাইনাস 1, তাহলে 2 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে মাইনাস 1 থাকছে, তাহলে x এর মান মাইনাস 1 হবে, মাইনাস 1 এ এর মানটা বৃহত্তম হবে, আর ক্ষুদ্রতম মানটা কত, 4a, a মানে হচ্ছে মাইনাস 1, c মানে 1, মাইনাস b স্কয়ার মানে হচ্ছে মাইনাস 2 এর হোল স্কয়ার বাই 4 ইনটু মাইনাস 1, তাহলে মাইনাস 4 মাইনাস 2 দুগুণে 4, আর নিচে থাকলো মাইনাস 4, তাহলে উপরে মাইনাস 8 বাই মাইনাস 4, তার মানে মাইনাস 2। তাহলে ক্ষুদ্রতম মান মাইনাস 2, x এর মাইনাস 1 মানের জন্য এই মানটা ক্ষুদ্রতম হবে এবং ক্ষুদ্রতম মান মাইনাস 2। এইভাবেই অঙ্কগুলো করতে হবে। কেন না এই থিওরেমটা আসছে কোথা থেকে না 5.11 আর্টিকেলটা তোমরা পড়ে নেবে, পেজ 316 পাতায় পড়লেই বুঝতে পারবে। এরপর যে 9 অঙ্ক 19 অঙ্কগুলো দিয়েছে একই ধরনের, শুধু বলেছে x বাস্তব হলে নিম্নলিখিত রাশিগুলির প্রত্যেকটির অবম মানে কি ক্ষুদ্রতম মান এবং অনুরূপ x এর মান নির্ণয় করো। যেমন একটা অঙ্ক দেখাচ্ছি, 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 8, এই যে সমীকরণটা দিয়েছে, এই সমীকরণটায় আমি দেখতেই পাচ্ছি a গ্রেটার দ্যান 0, a গ্রেটার দ্যান 0 মানে ক্ষুদ্রতম মান হবে, ক্ষুদ্রতম বা অবম মানটা কার জন্য হবে, x ইকুয়াল টু মাইনাস b বাই 2a, এখান থেকে বের করে নেবে একই জিনিস হবে, আর ক্ষুদ্রতম মান কি 4ac মাইনাস b স্কয়ার বাই 4, এই মানটা ব্যাস করলে যা করবে এইটারই মতনই, x এখানেও যা x এখানেও তাই, বৃহত্তম মান ক্ষুদ্রতম মানটা এই একই জিনিস হচ্ছে, শুধু a গ্রেটার দ্যান 0টায় কি a গ্রেটার দ্যান 0 তে ক্ষুদ্রতম আর a লেস দ্যান 0 তে বৃহত্তম, এটা মাথায় রাখবে। চরম মানে বৃহত্তম আর অবম মানে ক্ষুদ্রতম। এরপর 4 মার্কসের সংক্ষিপ্ত অঙ্কগুলো আসছি, দেখো কি বলছে 5x স্কয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0, এই সমীকরণের দুটো বীজ বলে দিয়েছে আলফা বিটা, তাহলে বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউব
বাই আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্সের মান কত। এই অঙ্কগুলো আশা করি তোমরা ক্লাস 10 এ করে এসেছো। আলফা কিউ প্লাস বিটা কিউ এর ফর্মুলাটা উপর থেকে ভেঙে নেবে, আলফা প্লাস 1 বাই বিটা এর লসাগু করবে, আর আলফা প্লাস বিটা কিউ মানে আলফা প্লাস বিটার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। আর নিচে থেকে কি পাচ্ছ, নিচে থেকে আলফা বিটাটা লসাগু হলো আলফা প্লাস বিটা, আর উপরে যেটা লিখেছি সেটাই লিখে দেবে। আর আমরা এখান থেকে প্রথমত কি জানি এটা পরে করবে, তার আগে যে কাজটা করবে সেটা হচ্ছে একটি বীজ আলফা অপর বীজ বিটা দিয়ে দিয়েছে, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু -7/5, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হচ্ছে 3/5। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার জায়গায় মানগুলো বসাবে, আলফা ইন্টু বিটার জায়গায় 3/5 মান বসাবে, এগুলো মানগুলো বসিয়ে অঙ্কটা করলে মান বের করা অঙ্ক তোমরা অলরেডি করে এসেছো হয়তো অনেকে, যারা করোনি তারা এখান থেকে টার্গেট রাখবে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা এই দুটো ফরম্যাটে বের করে মানটা বসিয়ে দেবো, কারণ এই দুটো ফরম্যাটের ভ্যালু তুমি জানো। এরপর নেক্সট অঙ্কটা 3-এরটা একটু অন্য ধরনের ভাবে করতে হবে। তিনেরটা করবে কিভাবে, তিনেরটা বলছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় p ও q হলে দেখাও যে এইটা 1/ap স্কয়ার প্লাস c তার হোল স্কয়ার প্লাস 1/a সরি এটা a হবে a কিউ স্কয়ার প্লাস c হোল স্কয়ার এর মানটা বের করতে বলেছে, বলে দিয়েছে এই সমীকরণের বীজদ্বয় p ও q। তাহলে কি কি জিনিস পাবে, p প্লাস কিউটা পেয়ে যাবে, p প্লাস কিউ ইকুয়াল টু -b/a আর p ইনটু কিউ ইকুয়াল টু c/a। এই দুটোর পাশাপাশি কি পাবে, p প্লাস কিউ ইকুয়াল টু -b/a, p ইনটু কিউ ইকুয়াল টু c/a। কিন্তু এখানে কি এটা অ্যাপ্লাই করা যাবে, যাবে না। আমি একটা লাস্টে যখন নোট আকারে লেখাই, যখন থিওরেমগুলো ফর্মুলাগুলো বোঝাচ্ছিলাম, তখন দেখবে বলেছিলাম যদি পি কিউটা 1 নং সমীকরণের বীজ হয় বা রুট হয়, তাহলে পিটা ওই সমীকরণকে সিদ্ধ করবে এবং কিউটা ওই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে পি যদি 1 নং সমীকরণকে সিদ্ধ করে, লিখবে এখানে লেখো যেহেতু পি এবং কিউ 1 নং সমীকরণের বীজ, অতএব পি এবং কিউ 1 নং সমীকরণকে সিদ্ধ করবে, এই কথাটা লিখে নাও। অতএব তারপর লেখো অতএব ap স্কয়ার প্লাস bp প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ab স্কয়ার প্লাস c ইকুয়াল টু হচ্ছে মাইনাস bp। কেন কাজে লাগলো, এখানে বসানোর জন্য। আবার দেখো a কিউ স্কয়ার প্লাস b কিউ প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি a কিউ স্কয়ার প্লাস c ইকুয়াল টু হচ্ছে মাইনাস b কিউ। তাহলে এখানে যদি বসিয়ে দেওয়া যায় 1 বাই মাইনাস বিপি এর হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ার করে দিলে বি স্কয়ার পি স্কয়ার হয়ে যাবে, প্লাস 1 বাই বি স্কয়ার কিউ স্কয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে বি স্কয়ার পি স্কয়ার কিউ স্কয়ার লসাগু হলো, আর উপরে কি পড়ে থাকছে, উপরে পড়ে থাকছে কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার বা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে নিচে পি স্কয়ার বি স্কয়ার যেমন আছে থাকলো, উপরে পি প্লাস কিউ এর হোল স্কয়ার মাইনাস 2pq
আর এখানে পি কিউ এর হোল স্কয়ার, ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এবার এখান থেকে পি প্লাস কিউ এর ভ্যালুটা বসিয়ে দেবে, আর এখানে পি কিউ এর ভ্যালুটা বসিয়ে দেবে। দুটো জায়গায় পি প্লাস কিউ আর পি কিউ এর ভ্যালুটা বসিয়ে দিলেই এর রেজাল্টটা বেরিয়ে যাবে। এরপর নিজেরা করে নেবে। এই গেল 3 একটা। 4 অঙ্কটা যেটা বলছে, 4টাও সোজা অঙ্ক। তোমরা ব্র্যাকেটে যে জিনিসটা আছে সেটা গুণ করে দিও। বলছে x স্কয়ার মাইনাস bx প্লাস c x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটো বীজ বলে দিয়েছে আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা আলফা ইনটু বিটা পেয়ে গেলে। আবার দিয়েছে যে x স্কয়ার মাইনাস px প্লাস c, এটা 4 px প্লাস q আছে ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ হচ্ছে গামা ডেল্টা বলে দিয়েছে, তাহলে গামা প্লাস ডেল্টা গামা ইনটু ডেল্টা পেয়ে গেলে। তাহলে বলছে যে দেখাও যে আলফা মাইনাস গামা ইনটু বিটা মাইনাস ডেল্টা প্লাস বিটা মাইনাস গামা ইনটু আলফা মাইনাস ডেল্টা ইকুয়াল টু 2c প্লাস কিউ মাইনাস বিপি। এটা বলেছে। এটা এই ডান দিকেরটা দেখাতে হবে। কি করবে, বাঁ দিক থেকে আরম্ভ করবে। এখানে অলরেডি আলফা প্লাস বিটা আলফা ইনটু বিটা পেয়ে গেছো, গামা প্লাস ডেল্টা গামা ইনটু ডেল্টা পেয়ে যাবে। তাহলে এদেরকে গুণ করে দেবে। এদেরকে গুণ করে দেখবে তোমাদের কাজ হচ্ছে এবার আলফা প্লাস বিটা টার্মগুলোকে কাছাকাছি আনা। আলফা প্লাস বিটা এমন টার্ম আসবে যে কমন টমন নেবে, এগুলোকে গুণ করে কিছু টার্ম কমন নেবে। যেমন এখানের মধ্যে যদি গুণ করি তাহলে আমি পাচ্ছি কি, একটা দেখাচ্ছি আলফা ইনটু বিটা পাচ্ছি, এখানের মধ্যে কি পাচ্ছি মাইনাস আলফা ইনটু ডেল্টা মাইনাস বিটা ইনটু গামা মাইনাস মাইনাসে প্লাস গামা ইনটু ডেল্টা, এই জিনিসটা পাওয়া গেল। আবার একই ভাবে, আচ্ছা এই লাইনটা পড়েই দিই, এটা পড়েই দিচ্ছি। এটা আনতে বলেছে, এটা আনতে বলেছে। আবার এটাকে যদি গুণ করি আলফা ইনটু বিটা মাইনাস বিটা ইনটু ডেল্টা মাইনাস আলফা ইনটু গামা মাইনাস মাইনাসে প্লাস গামা ইনটু ডেল্টা, তাহলে দেখো দুটো আলফা বিটা দুটো গামা ডেল্টা, তাহলে 2 ইনটু আলফা বিটা প্লাস গামা ডেল্টা। এবার এইটা এটা খেলো আর এটা এটা খেলো। এখন আলফা এইটার পাশে এটাকে আনছি, এখানে মাইনাস আলফা কমন নিলে কি আসছে ডেল্টা প্লাস গামা, এইটার সাথে এটাকে কমন নিলে, আর পড়ে থাকছে এইটার সাথে এটা, তাহলে মাইনাস বিটাকে কমন নিলে কি পড়ে থাকছে গামা প্লাস ডেল্টা। তাহলে এইটা যা আছে লিখে ফেলবে এই সাইডটা। এবার এইটাকে ডেল্টা প্লাস গামাটাকে কমন নিলে চলে আসছে আলফা প্লাস বিটা। এবার দেখো সবগুলোর মান জানা, এখানে 2 ইনটু আলফা বিটার মান জানা, গামা ডেল্টার মান জানা, আলফা প্লাস বিটার মান জানা, গামা প্লাস ডেল্টার মান জানা। তাহলে সব মানগুলো জানা, আবার পুট করলেই এটা অ্যান্সার এসে যাবে। 2 ইনটু মিলে গেছে ব্র্যাকেটের মধ্যে, ওই c প্লাস কিউ হবে, এটার মান b, ওটা p হবে। সোজা অঙ্ক ছিল এগুলো। আচ্ছা 6 অঙ্কটা বলছে 2x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে দেখাও। হলে যে সমীকরণের বীজদ্বয় আলফা স্কয়ার বিটা, আচ্ছা বাই বিটা স্কয়ার আলফা তা নির্ণয় করো। এই অঙ্কও সোজা, তাও প্রথম করিয়ে দিচ্ছি। যেগুলো করাচ্ছি সেগুলো তো বারবার দেখে পড়বেই, আর তার সাথে হচ্ছে যেগুলো করালাম না বইয়ের বাকি অঙ্কগুলো করতে থাকো। আটকালে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই একবারে সবগুলো প্রবলেম সলভিং ক্লাসে সলভ করাবো। 2x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 বলছে এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা বিটা,
তাহলে বলছে যে সমীকরণের বীজদ্বয়, তাহলে এই সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে এখান থেকে কি কি জিনিস পাওয়া যাবে? এখান থেকে পাওয়া যাবে আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা সমান সমান কি হবে? মাইনাস 1/2, আর আলফা ইন্টু বিটা সমান হাফ, শুধু এটা বাই এটা। এবার বলছে যে সমীকরণের বীজদ্বয় আলফা স্কয়ার বাই বিটা আর বিটা স্কয়ার বাই আলফা, সেই সমীকরণটা নির্ণয় করো। সেটা কি সমীকরণ? নির্ণয় সমীকরণ বলবে যে সমীকরণের বীজদ্বয় এত এত, নির্ণয় সমীকরণটি হয় এক্স স্কয়ার মাইনাস এটা প্লাস এটা ইন্টু এক্স প্লাস এটা ইন্টু এটা, বিটা স্কয়ার আলফা ইকুয়াল টু 0। তাহলে আলফা আলফা স্কয়ার একটা কাটছে, বিটা বিটা স্কয়ার একটা কাটছে। এখান থেকে যদি লসাগু করা হয় কত কি থাকছে? আলফা বিটা লসাগু হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব হচ্ছে ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। দেখো কি করবে, এখানে আলফা বিটার ভ্যালু বসাবে, ওপরে আলফা কিউব প্লাস বিটা কিউব, যেখানে ফার্স্টেই যে একটা কিউব ভাঙা দেখিয়ে দিলাম, আলফা প্লাস বিটার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, ওখান থেকে আলফা বিটা আর আলফা প্লাস বিটা দুটোরই মান বসিয়ে দেবে, তাহলেই সমীকরণ যেটা পাবে সেটা হয়ে যাবে। হয়তো সেটা এখানে যদি 4 হয়তো আলফা বিটা যেটা লসাগু হলো, মানে ধরো এই আলফা বিটার ভ্যালুটা কত বেরোবে এখান থেকে? হাফ। তাহলে এইটা দুইটা উপরে উল্টে গিয়ে দেখবে যেমন সিম্পলিফাই অ্যানসারটা দিয়েছে এই হিসাবে করবে। এটা মেইন জিনিস, আলফা প্লাস বিটা আর আলফা বিটাটা এখান থেকে বের করে এই ভ্যালুগুলো বসিয়ে দেবে, তাহলেই হবে। এরপর নেক্সট একইভাবে 7, 8 এই সমস্ত অঙ্কগুলো করবে। 8এরটা কি বলছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা বিটা হলে আলফা প্লাস, বলেছে সেই সমীকরণটা আলফা প্লাস আলফা স্কয়ার বাই বিটা আর বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা, এই সমীকরণের এই বীজদ্বয়ের সমীকরণ, বীজদ্বয় বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। সেই একই জিনিস, x স্কয়ার মাইনাস এটা প্লাস এটা ইনটু x প্লাস এটা ইনটু এটা। এবার সেখান থেকে তোমরা আলফা প্লাস বিটা, আলফা মাইনাস আলফা ইনটু বিটা শর্ট ফর্মে গিয়ে সমাধানটা করে ফেলবে। সোজাই গিয়েছে এগুলো সব। 10এরটা কি বলছে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা বিটা হলে একই অঙ্ক। 10এরটাও একই অঙ্ক। 11 অঙ্কটা দেখো, বলছে যে আলফা বিটা ইকুয়াল টু 768 আর আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু 1600 যদি হয়, তাহলে বলছে যে এমন একটি সমীকরণ নির্ণয় করো যাদের বীজদ্বয় এই এমন একটি সমীকরণ নির্ণয় করো যার আলফা এবং বিটা বীজ দুটি এইটা এবং এইটাকে সিদ্ধ করে। তার মানে আলফা বিটার মান তো তোমরা পেয়ে গেলে, এবার তোমাদের যেটা পেতে হবে বীজদ্বয় পাওয়ার জন্য, বীজদ্বয়টা কি হবে, সমীকরণটা কি হবে? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা ইনটু বিটা, যেহেতু বলে দিয়েছে সমীকরণের বীজদ্বয় আলফা বিটা। আলফা বিটার মানটা তোমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারবে, কিন্তু আলফা প্লাস বিটার জায়গায় দিয়ে দিয়েছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান, তাহলে এখান থেকে মানটা বের করে নেবে, তাহলেই হয়ে যাবে আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 4 আলফা মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে 1600। এবার আলফা বিটার জায়গায় 768 বসিয়ে ওইদিকে নিয়ে গিয়ে আলফা প্লাস বিটার ভ্যালুটা পেয়ে যাবে, তাহলে আলফা প্লাস বিটার জায়গায় বসিয়ে দেবে, আলফা বিটার জায়গায় মানটা বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে অঙ্কটা। 12 অঙ্কটা বলছে এমন একটি সমীকরণ গঠন করো যার বীজ দুটি x স্কয়ার প্লাস 3x প্লাস 2 সমীকরণের বীজদ্বয়ের বর্গ। তাহলে এর সমীকরণ, অর্থাৎ এর সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে আমাকে যেটা বের করতে বলেছে বীজদ্বয়ের বর্গ, তার মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বলা যে সমীকরণ হবে সেই সমীকরণের বীজদ্বয় হবে, সেই সমীকরণটাকে বের করতে বলছে।
তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, আলফা প্লাস বিটা পেয়ে যাব, আলফা ইনটু বিটা পেয়ে যাব। তাহলে আমাকে এমন একটা সমীকরণ বের করতে হবে যার সমীকরণের বীজদ্বয় এই সমীকরণের বীজদ্বয়ের বর্গ, তার মানে আলফা স্কয়ার বিটা স্কয়ার। তাহলে আমার নির্ণয় সমীকরণ হবে x স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইনটু x প্লাস আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার ইকুয়াল টু 0। এখান থেকে এবার আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার থেকে এই রকম ফর্মুলাটা ভেঙে আর আলফা বিটার হোল স্কয়ার ভেঙে আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটার মানটা যেটা হবে সেটা বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। 13 অঙ্কটাও একই বলেছে যে এমন একটা সমীকরণ দিয়ে দিয়েছে, বলছে যে যার বীজ এমন এই সমীকরণের বীজদ্বয় 13টা পড়ছি শোনো, এমন একটি সমীকরণ গঠন করো যার বীজ দুটি এত সমীকরণের বীজদ্বয়ের অনন্য। ধরো এই সমীকরণটাই দিয়েছে, এই সমীকরণের বীজ দুটির অনন্য, তাহলে এই সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে যে সমীকরণটা নির্ণয় করব তার বীজদ্বয় কি হবে 1 বাই আলফা 1 বাই বিটা। অতএব নির্ণয় সমীকরণটা 13টার ক্ষেত্রে হবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইনটু x প্লাস 1 বাই আলফা ইনটু 1 বাই বিটা। এখান থেকে সিম্পলিফিকেশন করে তোমরা আলফা প্লাস বিটা আলফা ইনটু বিটাটা পাবে, লস এলসিএম করবে, নিচে আলফা বিটার ভ্যালুটা বসাবে, উপরে আলফা প্লাস বিটা বসাবে, তাহলেই হয়ে যাবে। এই অঙ্কগুলো ভালো অঙ্ক, ছোট অঙ্ক কিন্তু ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট। এরপর নেক্সট তোমরা চলে আসছো 19 অঙ্কটায়। 19 অঙ্কটা বলছে x স্কয়ার মাইনাস px প্লাস q। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওগুলো অনলাইনে বারবার দেখতে থাকো, যেগুলো বুঝতে পারছো না বারবার দেখো ভিডিওটা অনলাইনের মাধ্যমে। তবে হ্যাঁ, একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, ভিডিও ডাউনলোড করে ভিডিও দেখো না, তাদের চ্যানেলটিকে আমরা রাখতে পারবো না, পরবর্তীকালে তোমরাও ভিডিও আর পাবে না। সুতরাং বারবার দেখতে থাকো, আর যতগুলো বাড়িতে ফোন আছে সব ফোন থেকেই সাবস্ক্রাইব করে দাও, তাহলে চ্যানেলটিকে টিকিয়ে রাখা যাবে, তোমরা এতে লাভবান হবে যারা দেখছো। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আচ্ছা, 19টা বলছে যে x স্কয়ার মাইনাস px প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটির সমষ্টি তার বীজ দুটির অন্তরে 3 গুণ হলে দেখাও যে 2p স্কয়ার ইকুয়াল টু 9q। q আর 9 একই হয়ে গেছে, 2p স্কয়ার ইকুয়াল টু 9q। সমীকরণের বীজদ্বয় কি বলছে ভালো করে ভাষাটা পড়ো। সমীকরণের বীজদ্বয় সমষ্টি তার বীজ দুটির অন্তরের 3 গুণ, তার মানে আলফা প্লাস বিটা যদি এই সমীকরণের বীজ হয় তাহলে বলছে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি অন্তরের 3 গুণ। ভাষাটা পড়ে এখানে প্রশ্ন অনুসারে ভাষা যেটা দিয়েছে সেটা ইকুয়াল টু এটা। এবার এখান থেকে আলফা বিটা যদি বীজ হয় লিখবে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হচ্ছে পি হচ্ছে, আর আলফা ইনটু বিটা ইকুয়াল টু কি হচ্ছে কিউ হচ্ছে। এখান থেকে দেখো বোথ সাইড স্কয়ার করছি, তাহলে আলফা প্লাস বিটার স্কয়ার আলফা প্লাস বিটার স্কয়ার ইকুয়াল টু 3 টা 9 হয়ে গেল, বোথ সাইড স্কয়ার করতে আলফা মাইনাস বিটার হোল স্কয়ার হচ্ছে। আলফা প্লাস বিটা স্কয়ারের জায়গায় তো আমি বসিয়ে দিতে পারছি পি স্কয়ার ইকুয়াল টু 9। আলফা মাইনাস বিটাটাকে কিভাবে লিখছি, আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, তাহলে 9 আলফা প্লাস বিটা মানে পি স্কয়ার মাইনাস 4 ইনটু আলফা বিটা মানে হচ্ছে কিউ, আর এদিকে পড়ে আছে পি স্কয়ার, তাহলে ওইদিকে নিয়ে গেলে হচ্ছে 8 পি স্কয়ার ইকুয়াল টু ওই দিক থেকে 4 9 36 কিউব, এদিক ওদিক করলে তাহলে এখানটা কেটে গিয়ে 8 8 কেটে গিয়ে তাহলে হচ্ছে 2 পি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 9 36 4 কিউব। এটাই आंसर, 2 পি স্কয়ার ইকুয়াল টু 4 9 36 9 কিউব, 2 পি স্কয়ার ইকুয়াল টু 9 কিউব। তাহলে এটাই চেয়েছে এইভাবে। তা এই অঙ্কটা যেভাবে দিয়েছে 19 এরটা, 20 অঙ্কটাও কিন্তু একইভাবে। আচ্ছা 20 অঙ্কটা
এখানের মধ্যে বলে রাখি 20 কাছাকাছি টাইপেরই অঙ্ক, তবে 20, 23 আর 24 যে অঙ্কটা আছে 20, 23, 24, 20, 23, 24 একটা একই রিলেটেড অঙ্ক। আমি এর মধ্যে 23 অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। যারা এখনো পর্যন্ত বই পাওনি তারা বই জোগাড় করার চেষ্টা করো। তেইশ কি বলছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ দুটির অনুপাত r:1 হলে প্রমাণ করো যে এটা। এই সমীকরণের বীজদ্বয়, ধরি সমীকরণের বীজদ্বয় ধরে নিই আলফা বিটা, ধরি সমীকরণের বীজদ্বয় আলফা বিটা। তোমরা কিন্তু বারবার লিখবে ধরি 1 নং সমীকরণের বীজদ্বয় আলফা বিটা। তাহলে বীজদ্বয়ের অনুপাত বলে দিয়েছে প্রশ্নানুসারে কি আলফা বাই বিটা ইকুয়াল টু কি r/1, কারণ r:1 দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে পাচ্ছি কি আলফা ইকুয়াল টু r বিটা। তাহলে প্রমাণ করতে বলেছে আমাকে, যেটা প্রমাণ করতে বলেছে যেটা ডান দিকে লিখে রাখছি সেটা হচ্ছে বি স্কয়ার r ইকুয়াল টু r প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু এসি। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, তা আমরা এতক্ষণ এটা পেলাম। এবার যেহেতু সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, তাহলে আমরা তো বলতেই পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে কি হচ্ছে আলফা ইকুয়াল টু আলফা মানে কি আর বিটা, তাহলে আলফার জায়গায় আর বিটা বসিয়ে দিই। তাহলে বিটা বিটা কমন চলে গেল, আর প্লাস 1 ইকুয়াল টু মাইনাস বি বাই এ বাই, এখান থেকে লিখে দেবে যেহেতু আলফা ইকুয়াল টু আর বিটা, আলফার জায়গায় বসিয়ে দিয়েছি ভ্যালুটা। তাহলে এখান থেকে বিটা ইকুয়াল টু কত পাচ্ছি মাইনাস বি বাই এ ইন্টু আর প্লাস 1। আবার আমি কি বলতে পারি আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। এবার আলফা মানে কি আর বিটা, তার মানে আর বিটার স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ ইকুয়াল টু আর ইন্টু বিটা স্কোয়ার। বিটা স্কোয়ারের জায়গায় কি হবে এইটার হোল স্কোয়ার, মানে মাইনাসটা উঠে চলে গেল, বি স্কোয়ার এ স্কোয়ার আর প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। একটাই কাটছে, কি পড়ে থাকলো বি স্কোয়ার আর স্কোয়ার, বি স্কোয়ার আর, আর এদিকে গুণ হয়ে যাচ্ছে এসি, একটাই পড়ে আছে এসি, আর ব্র্যাকেটে আর প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো এটাই প্রুফ হয়ে গেল, যেটা প্রুফ করতে দিয়েছো ওটাই চলে গেল। আজকে সংক্ষিপ্তের এতদূরই থাকলো। সংক্ষিপ্তের বাকি অঙ্কগুলো আর দীর্ঘের যে অঙ্কগুলো পড়ে বাদ রইলো সেটা নেক্সট ক্লাসে আমি করাবো। তোমরা আপাতত এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো করতে থাকো। যেই ভিডিওটা দেখেছি সেটা প্রথমবার বুঝতে না পারলে বারবার দেখতে থাকো। আর উদাহরণের অঙ্কগুলো অবশ্যই দেখবে। প্রত্যেকটা ফোন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করো, তবেই তোমরা এই ক্লাসগুলো দেখতে পাবে এবং যে গল্পগুলো শনিবার হচ্ছে সেগুলো শুনতে থাকো এবং বন্ধুদের মধ্যে প্রচুর করে শেয়ার করো যাতে চ্যানেলটিকে বাঁচিয়ে রাখা যায়। নয়তো ভিডিও করা যাবে না, তোমরা ভিডিও দেখতেও পাবে না। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা করোনি, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। নমস্কার।